বাহারি রকমের আচার আছে, আর যে কোনো আচারই নেন না কেন সর্বনিম্ন 20 টাকা, আর এবার যত টাকার মন চায় আপনারা নিতে পারেন। কত সুন্দর বাহারি রকমের আচার বিক্রি করতেছে, দেখি কি কি আচার বিক্রি করে ভাইটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। এই যে দেখলাম প্রথমের ভাই বাহারি রকম আচার সাজায় রাখছো ভাই, এটি কি এত আচার, কিসের আচার ভাই? এগুলা বিভিন্ন পদের এক একটা এক এক রকম। ও তাই না? হ্যাঁ। এগুলা অনেক আচার। এটা কি আছে আচার? সামনেটা একদম সামনে একটা পাঁচমিশালি পাঁচমিশালি হলো খেজুর, তারপরে বড়ই, বড়ই, তারপরে আমরা আমরা গলা বড়ই, গলা বড়ি। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওইটা পাঁচমিশালি, এটা হলো মিষ্টি, ওইটা টক। টক। তার এটা হলো আমের আচার। আমের না? তো এগুলো তো সব মেয়েদের ক্রাশ ভাই, মেয়েরা তো এইসব আচার খাওয়ার জন্য বেশি ক্রাশ থাকে আসলে। আর এরকম মানে এত প্রকার, এখানে কয়টা আইটেম আছে মোট? এখানে আছে আপনার প্রায় 20 পদ, 20 আইটেমের আছে। দেখেন কত বাহারি রকমের আচার। তো এখানে চালতা, বড়ই, তারপর জলপাই, আমরা, তো আর অনেক পদের এখানে আপনার আছে আচার। সবচেয়ে ফেমাস কাঁচা পাঁচমিশালি। এটা কি, এটা সবচেয়ে ফেমাস চলে? ও, অন্যান্য আইটেম গুলো একদম ধরেই নেই, বাট এটা শেষ হয়ে গেছে না? এটার ভিতরে কি কি মিক্স করা আছে? এটা আছে কাঁচা পেয়ারা, কাঁচা কলা, হ্যাঁ, তারপরে কাঁচা আমরা, কাঁচা আমরা, তারপরে আনাজা কলা, মানে এরকম কাঁচা কেক, মানে কাঁচা জিনিসগুলো দিয়ে সবগুলো আচার বানাইছেন না? এটা থাকে না, এটা দেখেন এটা কত বাহারি রকমের আচার বিক্রি করতেছে। আর এইসব আচাররা কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে, ছেলেরাও পছন্দ করে, তাছাড়া মেয়েরাও বেশি পছন্দ করে। তোমার কি মেয়ে কাস্টমার বেশি নাকি? মেয়ে কাস্টমারই বেশি। মেয়ে কাস্টমার, ছেলে কাস্টমার কম আছে না? মানে তারা পার্সেল নিয়ে যায়। ও, তো যাই হোক, যারা আচার লাভার আছেন, এরকম বাহারি রকম আচার এই যে ভাইটা বিক্রি করে। আর এটা একজাস্ট লোকেশনটা আছে যে ভেদেরগঞ্জ ওই যে উপজেলার চত্বর, এইখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এটা হলো ভেদেরগঞ্জ শরীয়তপুর উপজেলা চত্বর, একজাস্ট লোকেশনটা হচ্ছে এইটা। তো ভাই আমি কি খাবো, আমার সাজেস্ট করো, কোন আচারটা খাবো? ভাইয়া কি আচার দিতেছো আমাকে? এটা কাঁচা পাঁচমিশালি। কাঁচা পাঁচমিশালি না? যাই হোক, ভাইয়ার কাছ থেকে কাঁচা পাঁচমিশালি এই আচারটা নিয়ে নিলাম। এখানে আরো কিছু আচার আছে, আমি বাসার জন্য কিছু আচার নিয়ে যাব। তো এখন এটা খায়া একটু ট্রাই করে দেখি, যেহেতু বানায় দিল সুন্দর করে। ও, ভাইয়ের কাছ থেকে আচার নিয়ে নিলাম, দেখা ভালোই লাগলো। এরকম বাহারি রকমের আচার বিক্রি করতেছে, তো না খেয়ে তার পারি না, আমিও নিয়ে নিলাম। এই আমাকে ভাইয়া রিকমেন্ড করলো, এই আচারটা নাকি খুব ভালো চলে। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। সব কাঁচা কাঁচা ফ্লেভার এটা না, মজা আছে। টক মিষ্টিও লাগতেছে, আবার জাল চাইলে দিই। টক জাল মিষ্টি মিলেই আছে না? জালই খাই বেশি, জালটা বেশি ভালো লাগে। এমনি অনেক ভালো আছে, আপনারা খেতে পারেন। আর বিশেষ করে মেলা বা যারা আছে ভিডিওটি দেখবেন, সবাই আইসা ভাইয়ার কাছে আচারটা খাবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।